যতক্ষণ এম হাসিবুর রহমানের দেহে প্রাণ থাকবে হামাগুড়ি দিয়ে হলো আল্লাহর কোরআনের কথা বলবে। গতকালের এই মাহফিলটি ছিল আমার জন্য এক বড় শিক্ষা। এখন থেকে স্টেজে ওঠার আগে আমরাও ব্যবস্থা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা পবিত্র এক মাহফিল। যেই মাহফিলে মানুষদেরকে আমরা নামাজের কথা বলি, যেই মাহফিলে মানুষদেরকে আমরা কবরের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা জাহান্নামের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা জান্নাতের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানাই। তোমার গুন্ডা পান্ডাগিরি, তোমার মাস্তানগিরি দেখাতে হলে রাস্তাঘাটে গিয়ে দেখাও। আজ আপনার কাছে আমাদের দাবি হলো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় তারা, চুরি চামারি বদমায়েশি হারামখুরি হৃদয়ে লালন করে যারা, আর তারাই আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেয়। বাংলাদেশে কোরআনের মাহফিলে বাধা এটা আগে ছিল না। ইদানিং কিছু লোকেরা খুব হাব ভাব নিয়ে মাহফিলে বাধা দেওয়া শুরু করেছে। এই ঠিক এই জায়গায় বললে হবে না। এখন থেকে যারাই কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, জুতাটা খুলে কোনো কথা ছাড়া তার ঘাড়ের উপরে পিটানো শুরু করে দিবে। আপনারা জানেন গতকাল আমার এক মাহফিলে সশস্ত্র হামলা করা হয়েছে। বাংলাদেশে মাহফিলের ইতিহাসে সশস্ত্র হামলা কেউ করেছে বলে আমার জানা নেই। আমার মাহফিলে আগত হাজার হাজার শ্রোতারা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আমি পরে জানতে পেরেছি এদেরকে এলো পাতারই আক্রমণ করা হয়েছে। কিছু লোকেরা মসজিদে নাকি ঢুকেও তাদের যান বাঁচাতে পারেনি, সেখানেও তাদের উপরে প্রহার করা হয়েছে। আমার গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে। আমার উপরে আক্রমণের প্রস্তুতি তারা নিয়েছিল, কিন্তু পুলিশের ভাইয়েরা আমাকে অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আমার পুলিশের ভাইয়েরা তারা আমাকে নিরাপত্তা দিয়ে আমাকে তারা নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এই কাজটি যারা করলো, এই কাজটি যারা করলো, এরা কি আদৌ কোরআনকে ভালোবাসে? কথা বলেন। কি আজীব অবস্থা। আল্লাহর কোরআনের মাহফিলে আমরা কোরআন থেকে কথা বলি। নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। সারাদিন আমি কালকে রাত থেকে হাজার হাজার মানুষ আমাকে ফোন করেছেন। আমি অনেকের ফোন রিসিভ করেছি, অনেকের ফোন ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি নাই। যারা আমার খোঁজখবর নিয়েছেন, ইউটিউবে পড়ে যখন আমার এই বক্তব্য শুনবেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উহিব্বুকুম ফিল্লাহ, আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আল্লাহর কোরআনের জন্য আপনাদেরকে ভালোবাসি। নিশ্চয়ই আপনারা সেই ভিডিওতে দেখেছেন আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করছিলাম। ঠিক সেই মুহূর্তে স্বঘোষিত এক গুন্ডা, স্বঘোষিত মানে কি জানেন? যে নিজেই ঘোষণা দিয়েছে সে গুন্ডা। আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওতে তার স্পষ্ট বক্তব্য, আমি গুন্ডা, আমি মাস্তান, আমি গুন্ডা মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো দেখে নিব, তোমাদের ঘর বাড়ি মরুভূমি বানিয়ে দিব, মায়ের পেটে গিয়েও থাকতে পারবা না, ওখান থেকে বের করে জবাই করব। কি আপনারা কি এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসছেন নাকি? এই দেশে কি আপনারা ভাড়াটিয়া হিসাবে থাকেন? এই দেশে যদি ভাড়াটিয়া হিসাবে না থাকেন, কথাগুলো আপনাদেরকে বলছি না, ইউটিউবের কল্যাণে সারা দেশের মানুষ শুনবেন। আমি সবাইকে আহ্বান করছি, এই ধরনের স্বঘোষিত গুন্ডা পান্ডা মাস্তানরা যেখানেই আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে, এদের হাত পাগুলোকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কি মনে করেছো এম হাসিবুর রহমানের উপরে আক্রমণ করে এম হাসিবুর রহমানকে ভয় দেখাতে পেরেছো? এম হাসিবুর রহমান এই দেশে ভেসে ভেসে আসে নাই। যতক্ষণ এম হাসিবুর রহমানের দেহে প্রাণ থাকবে হামাগুড়ি দিয়ে হলো আল্লাহর কোরআনের কথা বলবে। গতকালের এই মাহফিলটি ছিল আমার জন্য এক বড় শিক্ষা।
এখন থেকে স্টেজে উঠার আগে আমরাও ব্যবস্থা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা পবিত্র এক মাহফিল। যেই মাহফিলে মানুষদেরকে আমরা নামাজের কথা বলি, যেই মাহফিলে মানুষদেরকে আমরা কবরের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা জাহান্নামের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা জান্নাতের কথা শোনাই, এই মাহফিলে মানুষদেরকে আমরা সুন্দর চরিত্র গঠনের আহ্বান জানাই। তোমার গুন্ডা পান্ডাগিরি, তোমার মাস্তানগিরি দেখাতে হলে রাস্তাঘাটে গিয়ে দেখাও। আমি উত্তম সবর অবলম্বন করেছি এবং আল্লাহর কাছে বিচার দিয়েছি। কোরআনের এই মাহফিলে যারা এমন নৃশংস কর্মকাণ্ড চালিয়েছে, আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে এই সকল গুন্ডা পান্ডাদের, এই সকল জারদ সন্তানদের উত্তম বিচার কামনা করছি। আমাদের তো বলার জায়গা নাই, একজন আছেন, তিনি কে? তিনি যা ইচ্ছা তাই করতে ফাআলুল লিমা ইউরিদ। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন ফাআলুল লিমা, তিনি যা চান তাই তিনি করতে পারেন। আজকে সারা দিন আমার অনেকে খোঁজ খবর নিয়েছেন, অনেকে ভাবছেন আমি মনে হয় অ্যারেস্ট হয়েছে, অনেকে ভেবেছেন আমি মনে হয় হাসপাতালে আছি। আলহামদুলিল্লাহ, আমি, আমার সহকারী, আমার ড্রাইভার, আমার সফর সঙ্গী যারা ছিলেন, আমরা নিরাপদে আছি, ভালো আছি। আমার গাড়িটিকে শুধুমাত্র ভাঙচুর করা হয়েছে। এমনকি মিডিয়ার লোকদেরকে এখন নাকি তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। আমি একটু আগেই শুনলাম যারা ভিডিও আপলোড করেছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। কি আজীব অবস্থা! এদেশের স্বাধীনতার মহানায়ক, এদেশের স্বাধীনতার স্থপতি, এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। ইসলামের খেদমত করে করেই তিনি বাংলার মানুষের বুকে জায়গা করে নিয়েছিলেন। তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখন তার মুখ থেকে ইনশাআল্লাহ শব্দ বের হয়েছিল। তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের প্রতি তার ভালোবাসা ছিল। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামের প্রতি তার দরদ ছিল বলে ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শকে যারা লালন করবে, মসজিদ, মাদ্রাসা এবং ইসলামের প্রতি তাদের অগাধ ভালোবাসা থাকবে। বঙ্গবন্ধুকে মুখে মুখে ভালোবাসার নাম করে যারা ইসলাম, মসজিদ, মাদ্রাসা, আলেম উলামাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে, বুঝতে হবে এরা বঙ্গবন্ধুর নাম নিয়ে ব্যবসা করছে। এই লোকগুলো তারা যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে ব্যবসা করে নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করছে। আপনাদের কি মনে হয় এদেশে আওয়ামী লীগ মাহফিল বন্ধ করে? নো। এখানে মিডিয়ার ভাইরা আছে, এরা আমার বিভিন্ন মাহফিলে যায়। আমার বহু মাহফিলে আওয়ামী লীগের ভাইরা, যুবলীগের ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা আমাকে রিসিভ করে মাহফিলে নিয়ে যায়। আপনাদের পার্শ্ববর্তী কসবায় আমি যখনই আসি, মাননীয় আইনমন্ত্রীর এলাকা, সবাই আমাকে রিসিভ করে নিয়ে যায়। তারা আমাকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, আমিও তাদেরকে কোরআনের জন্য ভালোবাসি। এই দেশে কোরআন বিরোধী তারা, এই দেশে কোরআন বিরোধী তারা, লুচ্চা, বদমাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ আর হারামখোর যারা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কেউ যে দল করুক, এটা ভাই আমাদের দেখার কোনো বিষয় না। আওয়ামী লীগের বহু মানুষকে আমি চিনি, আমার ফ্যামিলিতে আওয়ামী লীগের লোক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, এরকম আছে না নাই? এদেশের মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে এই দেশে এগিয়ে যাচ্ছে, তিনিও তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনিও তাহাজ্জুদ পড়েন। সুতরাং তাকেও যারা ভালোবাসবে এরা ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তিনিও তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বক্তব্য শুরু করেন। আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন মাহফিলের বিরুদ্ধে পার্লামেন্টে কিংবা তার কোনো বক্তব্যে তিনি এ ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে শুনছেন আপনারা? আমি আজ পর্যন্ত শুনি নাই। আপনারা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিনও মাহফিলের বিরুদ্ধে কিংবা উলামায়ে কেরামকে কটাক্ষ করে তিনি কখনো কথা বলেন না? এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে অনুরোধ করব, যারা এইসব গুন্ডাগিরি, মাস্তানগিরি মাহফিলে দেখায়, তাদের বিরুদ্ধে যেন সরকার অবশ্যই ব্যবস্থা নেয়। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে জান্নাত দান করবেন কে?